নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলে যায়। আমরা মনে করি ইবাদতের কাজটা হয়তো কালকে করব, দেখা যায় কাল কারো জীবনে আর ফিরে আসে না। প্রত্যেকটা মানুষের জন্মের পর থেকে হায়াতি জিন্দেগি সে অতিক্রম করে চলে যাচ্ছে। পিতামাতা মনে করে শিশু সন্তান বড় হচ্ছে, আরও বড় হবে, কিন্তু বাস্তব কি তাই? বাস্তবে দেখলে একজন মানুষ যদি 60 বছর আয়াত নিয়ে জন্ম নেয়, জন্মের পর থেকে তার 60 বছর মাইনাস হইতেছে, মানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন তার ওই 60 বছর থেকে মাইনাস হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে কি সে ছোট হচ্ছে না বড় হচ্ছে? সম্মানিত আশিকে রাসূলেরা, বাস্তব দিক থেকে লক্ষ্য করলে দেখব আমরা যে আমরা ক্রমান্বয়ে ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। এর মাঝেই আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছতে হবে। প্রতিনিধির মর্যাদা আমাদের তুলে ধরতে হবে, ধরে রাখতে হবে। মানুষ কিন্তু ছিল আল্লাহর প্রতিনিধি। আমরা নিজের কর্মদোষে সে প্রতিনিধিত্বের গুণ হারিয়ে ফেলেছি। আবার সৎকর্ম করে, ভালো কাজ করে, আল্লাহর পরিচয় লাভ করে আমাদের প্রতিনিধির মর্যাদায় অধিষ্ঠিত হইতে হবে। সম্মানিত আশিকে রাসূলেরা, যুগ ওসেনে নবুয়তের যুগ ছিল। সে যুগে অসংখ্য নবী, হাদিসের বর্ণনা অনুযায়ী 1,24,000 নবী আল্লাহ প্রেরণ করেছেন। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল তার যুগের মানুষকে চেষ্টা করেছে মঞ্জিলে মকসুদে পৌঁছে দেওয়ার জন্যে, মহান রব্বুল আলামিনের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্যে। দেখা গিয়েছে যোগাযোগ করতে গিয়ে, প্রচারের কাজ করতে গিয়ে আস্তে আস্তে তাদের জীবন শেষ হয়ে গিয়েছে, অতিক্রম করেছে তাদের হায়াতি জিন্দেগি। পরবর্তীতে আবার যখন মানুষ অন্ধকারে নিপজ্জিত হয়ে পড়েছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে আবার নবী আসছে, আবার তারা চেষ্টা করেছে তার প্রিয়টা, তার জামানায় যেন মানুষ আল্লাহর সাথে যোগাযোগ করে ধর্মকর্ম করতে পারে, সেই চেষ্টাই করেছে। এভাবে আমরা যদি পিছনের দিকে তাকাই, দেখতে পাবো অসংখ্য নবী, অসংখ্য রাসূল, অসংখ্য মহামানব এই মহাসত্যকে তুলে ধরতে গিয়ে হায়াতি জিন্দেগি শেষ করে পরবারে যাত্রা করেছে বা অতিক্রম করে চলে গিয়েছে। সম্মানিত আশিকে রাসূলেরা, আমাদের নিজেদের কর্মের দিকে তাকাইলে আমরা দেখব আমাদের হায়াতি জিন্দেগি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। টেরও পাওয়া যাচ্ছে না যে দিনটা কোন দিকটা চলে গেছে। কি টের পাওয়া যায়? কীভাবে আমাদের হায়াত ক্ষয় হয়ে যাচ্ছে আমরা টেরও পাচ্ছি না। এমন একটা নেশার মধ্যে আমরা পড়ে আছি যে আমরা অনুভব করতে পারছি না যে আমরা আস্তে আস্তে মানে মৃত্যুর কাছাকাছি এসে পৌঁছে যাচ্ছি। সুতরাং সময় থাকতে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে এবং সময় থাকতে আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছার ব্যবস্থা করতে হবে। যদি ব্যবস্থা করে যেতে না পারে, পরবর্তীতে হাজার আফসোস করলেও সেই সুযোগ, সেই সময় আমাদের আসবে না। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা অনেক সময় গল্প করে থাকি বা নিজেরাও চিন্তা করি যে আজ না পারি কাল তো ভালো কাজ করব। আবার কেউ কেউ বলে যে আমার সময় হয় নাই, বুড়া হলে আমি ভালো কাজ করে মরব, বলে। কিন্তু আমাদের দেশে একটা প্রচলনই আছে যে 40 বছর পার হইল, এরপরে পীরের কাছে যাব, ওলিয়াল্লার কাছে গিয়ে তোবাদিল্লা বইরা মানে সাধু হয়ে যাব। বলেন, যে যৌবন বয়সে পারে নাই সে কি বুড়া বয়সে পারে? যে ছেলেটা যুবক বয়সে লেখাপড়া করতে পারে না, সে বৃদ্ধ বয়সে কীভাবে লেখাপড়া করবে?
কীভাবে মঞ্জিলে মসজিদে বসবে, আমাদের কিন্তু অনেক অনেক ভুল আমাদের মাঝে রয়ে গেছে। সুতরাং সময় মধ্যে আমাদের কাজ এগিয়ে নিতে হবে এবং আমাদের কাজ করে যেতে হবে। সম্মানিত আশিক রাসূল, আমাদের সারা বিশ্বের মুসলমানরা এই হজের মাসে হজ করতে মক্কায় আরফাতের মাঠে গিয়ে জমায়েত হয়েছে। আরবি হাজ্জুন শব্দ থেকে হজের উৎপত্তি, যার শাব্দিক অর্থ হচ্ছে সংকল্প করা, প্রতিজ্ঞা করা। কি প্রতিজ্ঞা করা? হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফাতের মাঠে বিদায়ের বাণী প্রদান করেছিলেন। বিদায় হজের যে বাণী প্রদান করেছিলেন, কিভাবে তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত পরিচালিত হবে, কিভাবে তার অনুসারীরা সঠিক পথে থাকবে, সে নসিহতগুলো করেছিলেন বিদায়ের হজে। সে নসিহত মোতাবেক নিজেকে পরিচালিত করার সংকল্প করাকে হজ বলে। হজ আর কিছু অন্য কিছু নয়। এবং এই হজটা ধরার জন্য, হজটা পাওয়ার জন্য সারা বিশ্বের মুসলমানদেরকে যখনই জিলহজ মাস আসে, অর্থাৎ আরফাতের মাঠে জমায়েত হওয়ার জন্য নির্দেশ করা হয়েছে। হজ ফরজ কিন্তু ধনীদের উপরে, নাকি গরিবদের উপরে? ধনীদের উপরে। অধিকাংশ ধর্ম দেখা যায় ধনীদের উপরেই। কারণ ধনীরা বাস্তবে ধনীরা কিন্তু ধর্মের ব্যাপারে সাধারণত উদাসীন থাকে, ধর্মকর্ম করতে খুব একটা আগ্রহী থাকে না। ধর্মের গর্বেই তো তারা অতিষ্ঠ। সুতরাং তাদেরকে ট্রেনিংয়ের জন্য হজে পাঠানো হয়। হজের মধ্যে সুন্দর ট্রেনিং আছে। হজের সময় এখান থেকে যখন নিয়ত করলেন আপনি বিমানে হজে যাবেন, এরামের নিয়ত করে এক টুকরা সাদা চাদর গায়ে দিয়ে আরেক টুকরা সাদা চাদর পরিধান করে এরাম বেঁধে হজে যেতে হয়। এরাম অর্থ দুনিয়াবি যাবতীয় কাজকর্ম তার জন্য হারাম। এমন একটা অবস্থাকে এরাম পরে, এরাম বাঁধার পরে যেমন একটা মশা তাকে কামড়ালেন, মাছি তার শরীরে বসলে এটাকে মারতে পারবে না, পিঁপড়া কামড়ালে পিঁপড়াকে মারতে পারবে না। আর মোর্দা ব্যক্তি কি আরেকজনকে মারতে পারে? মত কাবরা আন্তাম, মৃত্যুর আগে মরা বিদ্যা শিক্ষা করে নাও। এই দড়িকে ট্রেডিংয়ে ফেলেল এরাম বাঁধাইয়া, সে যেন একটা মশা না মারে, একটা পিপিলিকা না মারে, তাকে মুর্দাও সাজাই দিল। মুর্দার পোশাক পরে দিল, 2 টুকরা সাদা কাপড়। আপনি দেখছেন ওই তো এরামের। যাওয়ার পরে সে মুর্দার সেজে যায় এবং ওইখানে গিয়ে তাওয়াফ করে, কাবা করে, সাফা মারোয়া পাশাপাশি তো সাফা মারোয়া দৌড়াদৌড়ি করে আবার গিয়ে তাওয়াফ ফেরে। তাওয়াফ কাবা ঘরের চতুর্দিকে চক্কর লাগায় আর বলে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, এই দোয়াটা আবৃত্তি করে দোয়া পরে আর চতুর্দিকে তাওয়াফ ফিরতে থাকে। তাওয়াফ ফেরার সময় মা হাজেরা পুত্র ইসমাইল আলাইহিস সালাম ওইখানে পুত্র ইসমাইলকে মা হাজেরা রেখে উনি যে সাফা এবং মারোয়া দৌড়াদৌড়ি করছিলেন, আবার ফিরা জমজম কূপের দিকে তাকাইতেন যে বাচ্চারা আবার বাঘেরই খেয়ে ফেলে বা কোনো ক্ষতি হয়ে যায়, ফিরা বাচ্চার দিকে তাকাইতেন। তো বাচ্চা আর উনি পানির জন্য ছুটাছুটি করতেন 2 পাহাড়ের মাঝে। তো এখনও হাজিরা হজ করতে গেলে, ধনী ব্যক্তিরা হজ করতে গেলে সাফা এবং মারোয়া 2 পাহাড়ে ছুটাছুটি করে আবার ফিরা তাকায় ছেলেরে বাগে নিয়ে যায় নাকি? এখন ছেলে আছে নাকি? ইসমাইল আলাইহিস সালাম আছে, তা আবার ফিরা তাকলে দেখে কি? এবং এখন সাফা মারোয়া দৌড়াদৌড়ি করে পানির জন্য, মানে তো জমজম কূপে আসেই, আবার দৌড়াদৌড়ির কী দরকার? তাহলে উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর প্রেরিত মহামানবদের অনুসরণের ট্রেনিং দেওয়া। ওইখানে গিয়া ওনারা যেমন সাফা মারোয়া ছুটাছুটি করেছে, জমজম কূপের দিকে তাকাইছে পানির জন্যে, আল্লাহর বরকতে, আল্লাহর দয়ায়, ইসমাইল আলাইহিস সালামের বরকতে তার পায়ের নিচ থেকেই জমজম কূপ বেরিয়েছে এবং পানি ওইখান থেকে বের হয়েছে। এখনও হাজিরা ওনাদের অনুসরণ করার জন্য এইভাবে সাফা মারোয়া দৌড়ায় এবং ফিরে জমজম কূপের দিকে তাকায়। তাহলে বোঝা গেল
মহামানবদের অনুকরণ করার জন্যই হজে যেতে হয়। সত্য না মিথ্যা বলে? সম্মানিত আশিক রাসূলেরা হজের তাও ফেরার পরে আবার যে শয়তানকে যখন কাঙ্গুর মারতে যায়, শয়তানকে কাঙ্গুর মারতে যায় না, 49টা কাঙ্গুর বলে শয়তানকে মুজদালিফায়। শয়তানকে কাঙ্গুর মারতে গেলে যাওয়ার সময় ওইখানে 3টা শয়তান আছে, সিমেন্টের খুঁটি দিয়ে 3টা শয়তান বানায় রাখছে। যে যে জায়গায় পিতা ইসমাইল আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে শয়তানের ওয়াসওয়াসা দিছিল যে তোমার পিতা কিন্তু তোমাকে জবাই করবার জন্য নিতেছে, তখন পুত্র পিতাকে বলছিল, আরে পিতা, আমাকে শয়তান ওয়াসওয়াসা দিতেছে, আপনি নাকি আমাকে জবাই করবেন। তখন পিতা পুত্র 2 জনে মিলে ওই জায়গায় শয়তানকে কাঙ্গর মারছে। এ তো 5000 বছর আগের কথা, কমপক্ষে 5000 বছর আগে। ওইখানে উচ্চাস্ত দিয়েছিল, সেখানে ওই 3টা জায়গায় সিমেন্টের 3টা শয়তান বানায় রাখছে, মানে খুঁটি স্তম্ভ। ওইটাকে টার্গেট করে সবাই হাজিরা কাঙ্গর মারে, মানে শয়তানকে পাথর মারতে থাকে। তো শয়তানকে পাথর মারলে, সিমেন্টের শয়তানকে পাথর মারলে তো আর শয়তান মরবে না, আর মারার কোনো সুযোগও নাই। কি ওইখানে কি শয়তান বসে রয়েছে? কিন্তু ওই শয়তানকে মারতে গিয়ে অনেক মানুষ কিন্তু সরিয়ে দিয়ে যায়, ঠেলাঠেলি ধাক্কি কার আগে কে শয়তান মেরে ফেলে, নিজেরই মরে গেছে। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিক রাসূলেরা, আসল ঘটনা হচ্ছে আল্লাহর প্রেরিত মহামানবদের অনুসরণের তালিম অনুকরণের শিক্ষা নেওয়ার জন্য হজে যেতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর মনোনীত মহামানব। কিভাবে ওনাদের কর্মের অনুসরণ করবে সেই শিক্ষাটা নিয়ে আসার জন্য ধনী ব্যক্তিকে ওই কোর্সে পাঠাইছে। তিনি ওইখানে গিয়া মনে করে আমি ঠিকই শয়তান মেরে ফেলে দেব, জিদ্দের চলায় অনেক পায়ে থেকে জুতা খুললে নিক্ষেপ করে। আসলে শয়তান কি ওই গাছের মধ্যে, ওই সিমেন্টের খুঁটির মধ্যে কি শয়তান আবদ্ধ? তো ওইখানে পাথর নিক্ষেপ করার সময় খেয়াল করতে হয় আমার ভিতরে যে শয়তান আছে, আমার কলবে যে শয়তান আছে, হে দয়াময় খোদা, ওনাদের অনুকরণের মাধ্যমে আমার ভিতরের শয়তানকে তুমি তাড়িয়ে দাও। নিজের ভিতরের শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য বাহ্যিক ওই শয়তানকে কাঙ্গর মারতে হয়। সম্মানিত আশিক রাসূলেরা, এইভাবেই মূলত আমাদের কাছে হজের নিয়মকানুনগুলো আসছে। সর্বশেষে কোরবানি দেওয়ার পরে অথবা আগে বা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যেতে হয়। তো হুজুরের জিয়ারতে মানুষের মধ্যে একটা বিরাট পরিবর্তন চলে আসে, রাসূলের মহব্বত পায়, ফায়েস্টা পায়, এর বিনিময়ে তাদের জীবনের পরিবর্তন ঘটে যায়। এই শিক্ষা নেওয়ার জন্যই মূলত হাজিদেরকে হজে যেতে হয়, দরিদ্রদেরকে হজে যেতে হয়। ওইখান থেকে নিয়মকানুন পালন করে তাকে সঠিকভাবে ট্রেনিংটা নিয়ে আসতে হয়, সে যেন নিজের দেশে এসে মহামানবদের অনুসরণ করে মুক্তি পেতে পারে। মূলত মহামানবদের অনুকরণ করার জন্য তাকে হজে যেতে হয়। পরিষ্কার না? পরিষ্কার না? তো হজের ইচ্ছাই হচ্ছে আল্লাহর প্রেরিত, আল্লাহর মনোনীত মহামানবদের অনুসরণ করা। সারা দেশের থেকে মানুষ হজে যায়, ওইখান থেকে ট্রেনিং নিয়ে আসে তার দেশে যে মহামানব আছে তাদের অনুকরণ কিভাবে করতে হবে। ওই ট্রেনিং থেকে এসে দেশে জাতির কাছে যে মহামানবগণ আছে তাদের সংস্পর্শে গিয়ে অনুকরণ করতে হয়। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং সম্মানিত আশিক রাসূলেরা, মহামানবদের অনুসরণের শিক্ষাই হজে নেই, কিন্তু আফসোস, পরিতাপের বিষয়, সে অনুকরণ শিখবে কি হজে গিয়া দোনেরা বলে যে আমাদের সব গুনাহ মাফ হয়ে গেছে। দেশে যদি কোনো মহামানব পায়, উচ্চা পড়ে লাগে তার অস্তিত্ব শেষ করে দিতে, মানে তাকে অনুসরণ করার শিক্ষা নেবে কি, বরং তাকে কীভাবে হত্যা করা যায়, ধ্বংস করা যায়, সে চিন্তায় পাগল হয়ে পড়ে। সত্যটা মিথ্যা বলে দাও। তাহলে আমাদের উচিত ছিল
আল্লাহর প্রেরিত মহামানবদের অনুসরণ করা। এই ভুল শিক্ষা পেয়ে আমরা হজ করে কোনো লাভবান হইতে পারতেছি না। হজের শিক্ষা আমরা ব্যক্তি জীবনে কাজে লাগাইতে পারছি না। পারছি বলেন তো? আমরা কি মহামানবদের অনুসরণ করি? তো মহামানবদের অনুসরণ ব্যতীত কারো মুক্তি হবে না, পরিষ্কার। আর মুক্তি পেতে হলে মহামানবদের অনুসরণ করতে হবে। নবুয়তের যুগে নবীদের অনুসরণের মাধ্যমে মুক্তি ছিল, বেলায়েতের যুগে আল্লাহর মনোনীত ওলি আল্লাহদের অনুকরণ ব্যতীত কারো মুক্তি হবে না। যত আবাদত বন্দেগী করুক আর যত আল্লাহর আরাধনা উপাসনা করুক, মুক্তি পেতে হলে আল্লাহর মনোনীত সর্বকালে সর্বযুগে ছিল, আছে এবং থাকবে মহামানব, তাদের মাধ্যমে আপনাকে মুক্তি পেতে হবে। যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করলে শিক্ষকের মাধ্যমে আপনার পরীক্ষা পাশ করতে হয়। আপনি পরীক্ষা দিলেন, শিক্ষক খাতা থেকে নাম্বারিং না করলে আপনার পাস হবে না। যদি কেউ বলে আমি নিজে পড়বো, নিজে পাস করবো, এটাকে পাস বলবে না, এটা একটা অজ্ঞতা। পাস করতে হলে শিক্ষকের মাধ্যমে তাকে লেখাপড়া করতে হবে, শিক্ষককে যেভাবে প্রশ্ন করে সেইভাবে পরীক্ষা দিতে হবে এবং সেইভাবে কার্যক্রম পরিচালিত করে তাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে শিক্ষক যদি ভালো নাম্বারিং করে ঠিকমতো পাস করাই দেয় তাহলে না পাস। নিজে নাম্বার দেওয়া কি পাস করলে লেখাপড়া হয়? ওই রকম সর্বকালে সর্বযুগে শিক্ষক ব্যতীত কেউ পাস করতে পারবে না, শিক্ষা হবে না। শিক্ষক ব্যতীত কেউ পরিত্রাণ পাবে না, পাওয়ার কোনো সম্ভাবনাও নেই। নিজে কেউ পাস করতে পারে না। আমরা দেখেন আবার মুসলমানদের শিক্ষাটা কত সুন্দর, কিন্তু আমরা বুঝছি উল্টা। ইসলামের শিক্ষা দেয় তিনজন লোক যদি একসাথে হয় তাহলে তিনজনের মধ্যে যে একটু ভালো চরিত্রবান এবং বুজুর্গ তাকে সামনে দিয়ে দুইজন পিছনে দাঁড়িয়ে ফরজ নামাজ আদায় করেন। এই তিনজনের মধ্যে একজন শিক্ষক আর দুইজন ছাত্র, তাকে সামনে রেখে তার নির্দেশে রুকু সেজদা কিয়াম যা আছে সবগুলো করেন। তার আগে রুকু করলেন, তার আগে সেজদা করে ফেলাইলে নামাজ যাবে না। কে নামাজ হবে? তা সে তো আপনাদের মধ্যে একজন। তাকে যেহেতু নেতা বানাইছেন তার নির্দেশে ধর্ম করতে হবে। আল্লাহর পুরা সিস্টেমটা এরকম যে অনুকরণের মাধ্যমে আপনি আল্লাহকে পেতে হবে। তাহলে যে শিক্ষা মহামানবদের অনুকরণের শিক্ষার জন্য আমরা আপনার হজে গেছি, সে মহামানবদের শিক্ষা যদি না নেই তাহলে আমরা পরিত্রাণ পাবো না বলেন তো? সুতরাং মহামানবদের অনুসরণ করতে হবে। হজের মাস চলে গেছে, অসংখ্য মানুষ হজ করে আসছে, কিন্তু শিক্ষাটা যারা হজ করেছে তাদের ধরে রাখা উচিত। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে কবুল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের আতুরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অবদাল মাওলা দান খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার প্যারা হাবিবের সাথে দুরুদ সালাম ও মিলাদ শরীফ পড়লাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাট করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও।
আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ হুজুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তাশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। সব নজর বসার মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাসায়েক সুলতান মুজাদ্দাদে তুরগার ইমাম শাহচন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে, তার সহধর্মণি হযরত বরমা রহমাতুল্লাহ হুজুরে সব নজর বসর মৌলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাপাত্র স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালো খালা ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল ভরে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও। আশিকে রাসূলদের হৃদয়কে তোমার নূরের আলো দিয়ে আলোকিত করে দাও এবং তাদের মাঝে তোমার জজবাত বৈধ করে দাও। আমাদের মোনাজাত কবুল করে দাও, আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।